যেটু উঠে তো টান করতে পারি আমাদের কথা শুনতে হবে তাহলে তুই এখন কি করবি? মাথা করবো এখন মরলেই বাঁচি। এবার যদি লাঙ্গল খান আর ওই গরু দুটি যায় তাহলে তো আমিও গেলাম। হ্যাঁ আল্লাহ, বাপ দাদার ভিটেটাও কি আসলে ছাড়তে হলো? ওই দেখ বাবু এখন এদিকে আসতেছে, আমি তোর হয়ে দু চার কথা বলতে প্রশ্ন করবো না। বলেন বাবু সালাম করি। তো ভারী বলছান, তুই খাজনা চেষ্টা করে না বলতো। এবারকার ফসলের হাল তো আপনারা খুব হয়েছে। ওদের ফসল হোক আর না হোক, আচ্ছা আমার কি বলেন? আজকে কর্তা, আপনি হলেন কর্তা বাবু। বন্ধা অনেক কালে রায়, এখন আপনি আমার উপর মেহরবানি না করলি আমি আর যাবো কোনে? আরে বেটা, খাজনাটা কে দেবে? কর্তা বাবু, আমি বড় কাঙ্গাল রায়, আপনার খাই করে মানুষ হয়েছে, এখন আর যাবো কোনে? যা মজা, এই ব্যাটারে ধরে তো জমাদার জন্য করে দেয়। দোহাই কর্তা, দোহাই চলুন কেন ভাই, তোমার হয়ে আর কথা বল না কেন? চলে দাঁড়া, দেখি কি করে। এই পাত্তা বলছিলাম আপনি এবারে গানের থেকে মাছ ছেড়ে দেন জানো? হ্যাঁ, ও বেটা যে ছুরিকে নীতি করেছে তাকে কেমন দেখেছেন না? তরুণী এখন ছেলে পুলে হয়নি, গায়ের রং একেবারে কাঁচা সোনা। বলিস কি রে? আপনার কাছে কেন মিথ্যে কথা বলছি? আপনি তারে দেখতে কত বলুন। এই মুসলমান মাগিদের মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ ভক করে বেরোয় শুনলে আমার বমি আসে। সেটা এমন নয়। আরে মুসলমান জবন লেচ্ছ শেষে প্রগন্ধ নষ্ট করবো। মুসলমান পেলে তো বই গেল। আপনি না বলেছিলেন যে শ্রীকৃষ্ণ ব্রজের গোয়ালা মেয়েদের দিয়ে খেলি করতে বলেছি নাকি? হ্যাঁ তুমি হ্যাঁ তা স্ত্রীও তাদের আবার রাত্রি, তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, এমন প্রমাণ তো আমাদের শাস্ত্র পাওয়া যাচ্ছে বটে। খুব সুন্দর কি বলে দেখ তোর যদি আগামী 3 সেকেন্ড নিয়ে ছেড়ে দিই তো বাকি টাকা কি কবে সত্যি বল দেখি। আজকে কথা আল্লাহ তাআলা শান্ত মাছদেরকে বিছিয়ে দিতে পারেন। বেশ তোর পয়সাগুলো যেমন দিকে দেবে যা। দেখো কথা বাসলাম বালতি গন্ডা পয়সা তো বাকি আছে, আর আশিকের কাছে পৌঁছে এনেছি। যদি বড় পিলাপিলি করতো তো দিয়ে ফেলতাম। সালাম কথা এখন নেবে না বলি আমি যখন ফেটে যাবো তখন আসি টাকা জমাতে। একটু করে কথা শুনতে বাচস্পতি দাদা যে আরে কি আমি আমার মাতৃ হয়েছে কি বড় বড় কত চতুর্থ দিব হয়েছিল কি? তেমন কিছু নয়, তবে বড় আপনার উপর অনেক ভরসা করে থাকি কিনা, তাই যাতে এই দায়িত্ব আমি মুক্ত হতে পারি তাতে আপনাকেই করতে হবে। কথা সে দিদি খুবই বন্ধুত্ব ছিল, তাতে আপনার বাগানের মধ্যে পড়ায় বাজেয়াপ্ত হয়েছে। আবার তার কথা না, সে তো গিয়েইছে, কত সুসূচনা আমার, সে তো এমনিতেও নেই অমনিতেও নেই। তবে কিনা আপনার উপর অনেক ভরসা করে থাকি কিনা, তা যাতে দায়িত্ব আমি উদ্ধার হতে পারি তা তো আপনাকেই করতে হবে। কথা আমি ভাই এ সময়ে তোমাকে কিছুই দিতে পারি না। হ্যাঁ, প্রায় 20,000 টাকা খাজনা করতে হবে। আপনার রাজ সংসার মা কমলার কৃপায় অপ্রতুল কৃষি কিঞ্চিত কটাক্ষ করলে আমার মতো শত সহস্র লোক কত দায় হতে উদ্ধার হতে পারে। আমি ভাই এ সময় উপকার করে উঠি তা আমার কোনো মতেই বোধ হয় না। তুমি ভাই তিনি পরে যদি কিছু করে উঠতে পারেন। ঠিক আছে, আপনি হলেন বুসাম,
রাজা, আপনার সম্মুখে তো অধিক কিছু বলা যায় না, তা আপনার যা বিবেচনা হয় আপনি করবেন। এখন আমি কি দিয়ে হলাম। শুয়া এই কাটা রান্নায় ডোবাবে দেখছি দাও দাও বয়া করে মাথা ওরে বাবা এক কথা বলছি শুনে দেখতে বেশ ভালো করলে এক কথা আপনার ইচ্ছে কেমন হবে তো উনিশে একে ওই যে ফাটতে থাকতে মেয়ে আপনি একবার তারপর সে বেরিয়ে গিয়ে পড়াই ছিল মনে করছে শুনে দেখতে বেশ ভালো ছিল বটে সেই স্ত্রীর কি হয়েছে কি জানবো সে নাকি বাজারে বেরিয়ে পড়েছে ভালো বলিস কি আজকে টাকা পয়সা বুঝবো তো টাকা লাগে আমি যে কথা কেমন খেপে উঠলে আমরাও বাকি আমি গোমড়ো তো মুসে করবো ওকে ওকে Yo voy a también fácil. ¿Qué te invitaste? ¿Cómo no voy a ir? Aquí me están botando mi madre. Uy, ¿qué তোমরে পড়ছি? এই যে গোবরের পদ্ম ফুল ফুটেছে রে। হ্যাঁ, তুমি হলে শ্বশুর বাড়ি থেকে এসেছে। মেদিনী হইল মাটি বিতম্ব দেখিয়া পদ্মপি কাঁপিয়া ওঠে থাকিয়া থাকিয়া। কোন হইতে কত উচ্চ মেরে চুড়া ধরে শিহরে কদম্ব ফুল দারিম্ব বিদরে। ভাবলা তো দেখছি পুরো হিলো ভাবতে হয় কোনো কিছু ভালো মন্দ চোখের সামনে দিয়ে গেলে করতে পারিস আগে না কথা বড় সহজ কাজ নয় ও বড় মানুষের ঘরে বিয়ে হয়েছে শুনেছি ওগো বড় বউ বলি এই মেয়েটিকে না কি কথা আপনি আমার পাশিকে চিনতে পারেন না এই কি তোমার পাখি কি হয়েছে কোথায় খানা কৃষ্ণনগরে পালে দেন ও হ্যাঁ তারা বেশ বড় মানুষ বটে তা জামাইটি কেমন গা জামাইটি দেখতে বড় ভালো আর ওই কলকাতা থেকে লেখাপড়া শিখে শুনেছি রাজশাহীর তাকে খুব ভালোবাসে আর বছর বছর একখান করে বই দিয়ে থাকে ও জামাইটি তাহলে কলকাতাতেই থাকে বটে আজকে হ্যাঁ এই মেয়েটিকে যে কত করে এনেছি তার কি বলবো ওই বড় ঘরে মেয়ে দিলে এই দশাই ঘটে হ্যাঁ তা সত্য বটে চুরির যৌবন কাল উপস্থিত এদিকে স্বামী থাকেন বিদেশে আরে এতে যদি কিছু করতে না পারি তাহলে করবো কিসে। ওরে পাচি পাচি একটু নিকটে আইতো তোরে ভালো করে দেখি সেই ছোট দেখেছিলাম এখন তো বেশ উদ্যোগী হয়ে উঠেছিস যা না যা ওর তো বলতে বল বলতে না যা দেখা হো ও মা এগুলো মিশে কম নয় না কি আমার খেয়ে ফেলতে চাই নাকি ও মাছি ও কি গো যেতে বলে আমার দিকে না কি রয়েছে মা শিহরে কদম্ব ফুল দারিম্ব বিদরে। আপনি কি বলছেন মানে বলছিলাম যে মেয়েটি এখানে কতদিন থাকবে থাকলে ওর এখানে 1 মাস থাকবার কথা আছে তাহলেই হয়েছে। ধনঞ্জয় অষ্টাদশ দিনে একাদশ অক্ষরে নিশানা সংগ্রহে বোধ করেন আর আমি কিনা 1 মাসে একটা তেলির মেয়েকে বস করতে পারবো না কৃষ্ণকে তুমি জানো কথা বাবু আপনি কি বলছেন না মানে বলছিলাম যে ওর ভাই আজ কোথায় সে কেশবপুরে নুনের হাটে গেছে ও তা আসবে কবে আগে 4-5 দিন পরে ফিরে আসবে বলে গেছে কথা বাবু হ্যাঁ? আমরা তাহলে এখন হাটে জল আনতে যাই যাবে যা আয়, 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 আয়। পিতম্বর না আস্তে আস্তে কম্বলটি সেরে ফেলতে পারলে হয়। ছুরি কি সুন্দরী আবার কবিরা যে নবযৌবন আসছিল মোরাল গামিনী বলে বর্ণনা করেন সে তো মিথ্যে নয়। এই কথা দেখে আরে এদিকে আই না আবার খালি দেখছি
বলছি এই যে কিছু করতে করতে পারিস অনেকদিন না করতাম এ আমার কম্য নয়। তবে যদি বলেন আমার এই পিসিকে আমি দেখতে পারি, যা দৌড়ে গিয়ে পিসিকে সব বল আর শোন এর জন্য যত টাকা লাগে আমি দেবো। ও কাজ গল্প করুক তাতে আর কপালে কি জোটে। প্রভু তোমার ইচ্ছে সুনীলকে রূপটা আবার একটু ছেনালেও আছে, দেখি কি হয়। এখন যাই, সন্ধ্যার দিকে সমান উপস্থিত। দীনবন্ধু তুমি যা করো, দীনবন্ধু সুনীলকে যেন এমন গরুখোর হারামটাকে কি ভিতুদের বিচার দুজন আছে? সোনা নাইল কাছারি গো জানে মানে ব্যাংকের সব লুটে নিয়ে তারপরে এই করে। আচ্ছা তাই এই কোম্পানির মুলুকে ইনসাফ আছে কিনা? বেটা বেটা কাফের করে গরু খায় তবে সামনে বেটার এত বড় বক্ত আমি গরিব হলাম বলে বয়ে গেল কি? আমার বাপ দাদা নবাবের সরকারে চাকরি করেছে আর আমার বোন কখনো বাইরে গিয়ে তো কোর্ট বিক্রি করেনি। সভা আর নিচে বসা কারো কেন? যে কুটনি মালিকে মোর কাছে পাঠাইছিল সে এদিক পানে আসতেছে। রাস্তানি মাথাটা ভাঙতে পারতাম কাটা ঠান্ডা হতো। চলো মোরা তপাতে যাই, দেখি মা দুয়ের সবার কি করে। তিনের ভিতরের বাড়িতে কারো দিন করে কুকুরের পাখা পেঁয়াজের খোটা তা কি করি? ভক্ত বাবু কমবে কখনো খানতে হবে। এত যে বইলু তুমি এখন রস তুলে আর নয় নয় করি 30 বছর কম করছি। এতে কত ফুলের জীবনা কত মেজে পরকাল খাইয়েছি তা আমার ঠিক নাই। ভক্ত বাবু এদিকে আমার পরম বৈষ্ণব, মালা ঠকঠকিয়ে বেড়ায়, বেতি সংবাদ অবশ্যই করে। কি চেষ্টা! তা কি করি? পীতাম্বরের তেলির মেয়েকে এসব কথা বলতে ভয় পায়। সে তো আর ঠিকানালের বউ নয় যে 2-4 টাকা দেখলে পরে নেক্সট উঠবে। ভক্ত বাবু যদি একটা যুবকাল থাকতাম তবে কথাটা চুড়ে যদি লাগতো ঠাট্টা করে কথাটা উড়িয়ে দিতাম। এখন দেখি এই মাগিকে কি করতে আমি। মামি মামি বাড়ি আছিস? আমি এখন বেরো তো। আরে কুটি দিতেছে কি খাবো? আমি কোথা খেতে লাগল দিতে গেছে বাসা গেছে পেটা যেন জমের দুধ। তাহাবাদে তুই এখন বলিস কি রায়? কি বলবো? ও কি আবার বলবি? সোনার খাবি সোনার করবি না তুমি দাসীবাদী হয়ে থাকবি? আচ্ছা আর যেরকম নকশি ভাই তোর মতো জোয়ান পাশন ছেড়ে একটা পুরোর কাছে জাতি করি তা সে পুরো বলি ভাই আমার কি হবে? ওর সমাজে কোন কলের কথা? ওসব কথা ভাবতে গেলে চলে? আমি বলি কি তুই যদি ওই সব কাজ করিস তো বল টাকা দিয়ে যায়, আর যদি না বলিস বল আমি চলব। একটু দাঁড়া না লাল আমি বলি কি তুই যদি সব কাজ করিস তার দেখ করে কাজ নাই। আচ্ছা দে টাকা দে দেখিস জানে বলো না হয় তার জন্য ভয় কি? আমি ওই সাজের বেলায় তাদের বাড়ি যাবো। দে 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 টাকা নি। আচ্ছা ভাই তুই এ কথা তুই মনে করতে পারবি না? তো কি সর্বনা! এসব কথা এরা সবাই জানলে আমাদের যত লাভ তোর তো মতো নয়। আমরা হলাম হিন্দু আর তোরা হলে টেনে যা। তোদের কোনো মানে কোনো ধর্ম আছে? তোরা রাগ হলে আমার বিয়ে করিস। ওরা রাগ হলে বিয়ে করিস? তোরা কি করিস? আসলে যা হোক পারি দে 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 টাকাটা দে। এই যে টাকা করে টাকা এনেছিলাম। ও
1 টাকা কম ছাড়বো না। 6 টাকা আমার দস্তরি। না না তা হবে না, তুই ভাই 2 টাকা নে। না তাহলে তুই আমাকে 4 টাকা দে। ঠিক আছে, তুই তাহলে আমাকে 2 টাকা ফিরিয়ে দে। এই কিস বেলা ওইখানে থাকিস, আমি এসে তাকে নিয়ে যাবো খান। ঠিক আছে, এখন তুই যা খান। দেখিস ভাই, এই কম মানুষের টাকা নয়, এই টাকা নিয়ে হজম করা তোরা আমার কর্ম নয়। তাহলে আমি যাই। ঠিক আছে যা, থাকিস কিন্তু। ঠিক আছে তুই যা, ভুলে যাস না। ঠিক আছে তুই যা, আমরা জানে। ঠিক আছে যা। হারামজাদের মাথাটা ভাঙে তাহলে গা জোড়ায়। হ্যাঁ আল্লাহ, এই কাফের শালাকে মুসলমানের ইজ্জত মারতে চাই। দেখিস পাচ্ছি যা কাফে যেন আবার গায়ে গায়ে হাত না দিতে পারে। তার জন্য চিন্তা করতে হবে না। ওই দেখ, এদিকে আবার কেটে যেন আসতেছে। চল আমরা ভিতরে ঢুকি। বাল্য অবস্থায় ওই বৃক্ষমূলে যে কত ক্রীড়া করেছি তার স্মরণ কথা রূঢ় হলে মনটা চঞ্চল হয়ে ওঠে। দূর হোক, এখন আর ওসব ভেবে কি হবে। ও হানিফ কাজী, আজকে কি বলছো? ওরে শোন, একটা তেঁতুল গাছ কাটতে হবে, তা তুই পারবি তো? তা পারবো না কেন, তবে তোর কুড়ালিখানা নিয়ে আমার সঙ্গে আয়। আচ্ছা ঠাকুর, কর্তাবাবুয়ের সাহায্যের জন্য তোমাকে কি দেশে না? আর ও কথা কেন বলিস? যে বিজেপুরীর ব্রহ্মত্ব ছিল তা তো তিনি কেড়ে নিয়েছে, আর এই গায়ের সময় তাকে গিয়ে সব জানাবে। তা তিনি বললেন, এখন আমার বড় কুসময়, আমি এখন কিছুই দিতে পারবো না। তারপর অনেক বলে কয়ে 5 টাকা বার করেছি, সবই কপাল করে, বুঝলি? আচ্ছা ভাও, একবার এইদিকে আসো তো, তোমার সাথে ধর্মর বাচ্চা আছে। কি বাচ্চি? এখানে বল না কেন? না না না, একবার ওই দিকে যাইতে হবে। তবে চল। না ভাই, ওই আম বাগানে হইল না। তবে তুই আমাকে কোথায় নিয়ে যেতে চাস? ওই দেখ, ভাঙা শিব মন্দিরটা আছে, ওইখানে থেকে যাই। তা সাজের বেলা তুই ওখানে আসিস, তারপর আমি এসে তোকে নিয়ে যাবো ঘর। ঠিক আছে, এখন তুই যা ভাই। ভাই, এই কথা জানো আবার কেউ টের পাবে না। কি সব তুই বামুন না কায়ে যে তোরা তো লাজলো। আমি যাবই ভাই, ওরা আপনি এ কথা টের পালি না, আমাকে দুজনকে একবারে গলা টিপে মেরে। সত্যি কথা, একটা জানে জমে দু আপত্তি। তবে আমি এবার যাই। ঠিক আছে তুই যা, থাকিস কিন্তু, তুই আমার বাগানে থাকিস, বলিতে বলিস নি। হ্যাঁ ঠিক আছে যা। দেখি আর রাতে আবার কি তামাশা হয়। এখন খানা পাকাই দিই। এই বয়সে তাতে আবার খবরই রামও বলো, হরিদের এতদিন পর যথার্থ রূপে ভারত ভূমিতে আবির্ভূত হয়েছে। দেখানি যে কথা বললেন তাতে যেন সতর্ক থাকি, দেখে দেখছি আমাদের উভয়েরই উপকার হতে পারবে। যাকবে, তার জন্য তোমাকে ভাবতে হবে না। তো পুরালিখানা কোথায়? পুরোখান যে ফেটিং করি আছে। তবে চল 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 চল। বেলাটা কি আজ আর শেষ হবে না? মুচি বলছিল যে পঞ্চি ছুরিকে পাওয়া খুব দুষ্কর। কি দুঃখের কথা, কোন পদ্ধতি করতে পারলাম না। শশা গোড়া পৃথিবী জয় করে শেষে কিনা পার্থ মহিলার হস্তে পড়া হতে হবে। এখন যে আনফেল ম্যাপটাকে পাওয়া গেছে, সেটাও কিন্তু বেশ আহ্লাদের বিষয় বটে। শুনি দেখতে মন্দ নয়, বয়স অল্প, আর নবযৌবন মনে জানে একেবারে ঢলে ঢলে পড়ে। শাস্ত্রে আছে যৌবনে কুড়িও ধন্য। ওহ, এক হলো না হবে 2-3 দণ্ড বেলা আছে। কি উৎপাত, কেউ আনন্দ নাকি? এসো বাবা, এসো, বসো বসি। বাড়ি এসেছো কবে? যাকে গতকাল রাতে এসে পৌঁছিয়েছি। কি সংবাদ বলো দেখি শুনি।
সুসংবাদ, অনেকদিন বাড়ি আসা হয়নি বলে মাসখানিকের ছুটি নিয়ে এসেছি। বেশ করেছি। তা আমার অম্বিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? জ্যাঠামশাই, অম্বিকার সঙ্গে তো আমার প্রায় রোজ কলকাতা সাক্ষাৎ হয়। কেন, তুমি না পাথুরে ঘাটায় থাকো? আসতাম বটে, এখন উঠে এসে খিদির করে। তা অম্বিকার লেখাপড়া কেমন হচ্ছে? জ্যাঠামশাই, এমন ক্লেভার ছোকরা হিন্দু কলেজে আর দুটি নেই। এমন কি ছোকরা বললে? ক্লেভার অর্থাৎ সুচতুর, মেধাবী। ও তোমাদের ইংরেজি কথা আমাদের কানে শুনতে ভালো লাগে না। জহির কিংবা সালা বললে আমরা বুঝতে পারি। তা আনন্দ, তুমি তো বেশ শিষ্ট ছেলে। তা আমার অম্বিকা প্রসাদ কোনো অধর্মাচরণ শিখছে না? জ্যাঠামশাই, এই অধর্মচারণটা কি? এই যে ব্রাহ্মণের প্রতি অবহেলা, বর্ণাশ্রমের প্রতি ঘৃণা, এসব খ্রিস্টানি বল। এই ব্যাপারে আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো। আমার বোধ হয় আমার অম্বিকা এমন কুকর্মচারী হতেই পারে না। আরে সে আমার ছেলে কিনা। তা আনন্দ, শুনছি নাকি কলকাতায় সব একাকার হয়ে যাচ্ছে। এই বামুন, ধোপা, মুচি, নাপিত, কায়স্থ সব নাকি একত্রে উঠা বসা করে আবার খাওয়া দাওয়াও করে। এটা নাকি সত্য? বড় যে মিথ্যা তাও নয়। সর্বনাশ, সর্বনাশ। হিন্দু আনির মর্যাদা বোধহয় আর রইল না। আর রইবেই বা কি করে? কলির প্রতাপ দিন দিন বাড়ছে, বই তো নয়। আজকে কি এখনো সন্ধে নামবে না? তা আনন্দ, শুনছি নাকি এই কলকাতার বড় বড় হিন্দু সকল মুসলমান বাবুর্চি রাখে। শুনেছি কেউ কেউ রাখে বটে। বলো কি? আরে হিন্দু হয়ে নিজেদের ভাবটা অম্বিকাকে দেখছি আর বিস্তর দিন কলকাতায় রাখা যাবে না। অম্বিকাকে এখন কলকাতা থেকে ছাড়ানো কোনো মতে উচিত হবে না। আরে বলো কি? এরপরে ইংরেজি শিখে নিজের কুলে কলঙ্ক দেবে, আর মরা গরুকেও কি ঘাস খাই বলে পিতৃপিতামহের সাধ্যটাও লোপ করবে? হ্যাঁ, এসব ঠাকুর দর্শন করে আসে। আর পুরো ঠাক দেখলে হাসি পায়। খামতি করে ধুতি, সামদানির মেয়ের যায়, শরীর জুতো, আবার মাথায় তার। ওরে বড়া, বলছি ওরা কি এসেছে? বোধহয় এরা এতক্ষণ এসে থাকতে পারে, আপনি চলেন। তুই আগে যে দেখাই। এই তাজটা মাথায় পড়া বেশ ভালোই হয়েছে। আরে নেড়ে মাগিরা এইসব খুব পছন্দ করে। আর এতে একটা সুবিধাও হয়েছে, মাথার টিকিটা ঢাকা পড়েছে। ওরে রামা, আরে আমার ওই হাত 10টা রাশিখানা নিয়ে আয় তো। এবার একটু আতর গায়ে দি। মেয়েরা আবাল বিদ্যমণিতা আতরের খুশবু খুব পছন্দ করে। আর ছোট একটা শিশি ট্যাকে পিঠে নিয়ে যায়। কি জানি মাগির গায়ে যদি পেঁয়াজের গন্ধ ছাড়ে তাহলে ওই আতর মাখিয়ে তা দূর করবে। কি হলো রে? আর শোন শোন, এদিকে যদি কেউ আসে তাহলে বলবি আমি জপে আছি। যা
যাচ্ছে আগে। শিব মন্দির এখনো থেকে অসুবিধা দেখছি। চল এই বেলা আমরা ওই অসুস্থ গাছে উঠে চুপচাপ বসে থাকি না, আপনার যেমন মূর্তি। কিন্তু দেখ, আমি যতক্ষণ না ইশারা করছি তুই কিন্তু এক পাল মরবি না। তা তো ঠিক, লেকিন আমার সামনে যদি আমার বিবির গায়ে হাত দেয় বা কোন রকম বেজিত করতে চায়, আমি কিন্তু তখন সে হারামজাদার ব্যাটার মাথাটা ট্যাঙে ছিঁড়ে ফেলবো। আমার তো এখানে কোনো ভয় পাই নাই, আমি দুসরা এলাকায় ঘরে ঠেক না হয়েছি। এটা একটা সাক্ষাৎ বন্ধু, তার উপর আবার রেগেছে, না জানি কি বিভ্রাটি না করে। দেখানি অমন রাগলে চলবে না, তাহলে সব নষ্ট হবে। তুই একটু স্থির হয়ে থাক। আমার লহু গরম হয়ে উঠতেছে আর হাত দুখান যেন নিষ্পিস করতেছে। একবার সালামের সামনে পাইনি হয়, মনের সাথে তুলে আমি টাকা ছেড়ে যান। আর কি আমার কথা যদি না শুনিস তাহলে আমি এর মধ্যে নেই, তাহলে চল। আরে না তো বসাল তো ভালো বৌদিন, আমি যদি সালামে ভোট দিতে পারি কিভাবে দিব? আরে সত্যি তো পারবি বই কি, নিশ্চয়ই পারবি। আচ্ছা তবে তুমি যা করবে আমি তাই করবো। তবে চল আমরা চুপচাপ ওই অসুস্থ গাছে উঠে চুপচাপ বসে থাকি। চল। হ্যাঁ এমনে কোথায় এনে ফেলালি? যা অন্ধকার, তোর বড় ডর লাগে। সাপেই খাবে না কি হবে কিছু বলতে পারিনি। আরে এই তো শিবের মন্দির, তোকে তো 2 কোস পাস করে যেতে হচ্ছে না, একটু দাঁড়া না, বাবু আসুক ক্ষণে। না ভাই জাদা, ওর বড় ভয় লাগে। এই মনের মধ্যে ওরা দুটি কেমন করে থাকতো। ওর মধ্যে নয় যা আধা সংসং করছে। আর শুনছি এখানে নাকি ভূতের ভয় আছে। একটু দাঁড়া না, বাবু আসুক ক্ষণে। আমি থাকলে হবে? আমার কি আর সে বয়স আছে? তাল শ্বাস পেকে শক্ত হইল তাকে কি আর কেউ খেতে চায়? তুই একটু দাঁড়া না, এই বাবু এলো বলে। না ভাই, ও তোর পরিবারকে চায়নি। ও রাজমেশে মোকে খোঁজ করলে ওরা রাস্তা রাখবে না। সরি, সেটা আমাকে জানলে বল দেখে নিতে তুই এখানে এসেছিস। আর তোর তো ভয় না কিসে? একটু দাঁড়া না। ও মা গো, ও মা গো, ভূত গো, ও মা গো, ও মা গো, ও মা গো, ও মা ছাড় না রে, তুই ছাড় না। তুই যদি আমাকে না ছাড়িস ভাই, আমি এখন কি করবো? এখন আল্লাহ যা করে আমাকে ছাড় না রে ভাই। ওদের মধ্যে যা না না না, এই ফাঁকে ঢাল, এই ফাঁকে ঢাল, দাঁড়া দাঁড়া। ভাই আল্লাহ। কি আমি ভাই মন্দিরের মধ্যে ঢুকুই। এই না না না, এটা দাঁড়া, আমি দেখে আসি। মুখের মধ্যে বাবুই বটে, একটু দাঁড়া। ও মা, এই না বটে। ও বাবা, সঙ্গে আবার গদাও আছে। বাবা বাঁচলে। তুই যাই ভাই। হ্যাঁ দাও তো, এখন চলে আসবে, দাও। আপনি দেরি করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় নিয়ে গিয়েছে, তাই ভাবলাম চলে যায়। একটু বিলম্ব হয়েছে বটে। না এই যে আমার মন মোহিনী এসে পড়েছে। সবনই হলো, তাতে হয়ে গেল কি চুরি রূপে যেন সাক্ষাৎ লক্ষ্মী। আস্তা করে সোনার চাগো ওরে গোদা। আরে একটু এগিয়ে দাঁড়া তো, কেউ যেন এদিকে না প্রবেশ করতে পারে। যে আগে আরে উঠি
এ তো দেখছি বড় লাজ উঠে। আমার দিয়ে একবার তাকাতেও নাই। সুন্দরী, একবার বদন তুলে দুটি কথা কও। আমার জীবনই সার্থক। হরি বল, হরি বল। তাই লজ্জা কি? আর ও নাম কেন? এখন আল্লাহ বলুন। এমন ঘোষ চেহারা কি ওই হানখানে ঘরে সাজে? কাজ রানী হলে তবে শোভা পায়। ময়ূর চকর সুখ জাতকে না পায়। হাই বিধি পাথায়াম তার কাছে খায়। বিধিমুখী তোমার বদন চন্দ্র দেখে আমার মন কুমুদ প্রফুল্ল হলো। পুরো আজবাদেকার সিংহে পড়তে তোমার কোনো রসিকতাটা তো যায় না। মা গো, ছাইতে কি এতখানি আগুন থাকে না? ও হচ্ছে নেড়ে মেয়ে, ও কি ওসব কথা বোঝে? আরে তুই চুপ কর না। ও পুটি দিদি, তোর পায়ে সেরা করি, ওকে ভেতর থেকে নিয়ে চল না। একই কথা বাবু এত করে বলছে, তবে তোমার মন ওঠে না। মন আছে হাজার হোক নেড়ে যাক কিনা সত্য পুরুষ। প্রাণ তুমি হন, তুমি বল, তুমি জন। নিকটে যখন থাকো সেই ক্ষণ ভালো লোক। যতজন আর আছে উচ্চ করি তোমার কাছে। কি ভুবনে তুমি ভালো আর সব পাগল লোক। দেখো ভাই, বুড়ো বলে অবহেলা করো না। তুমি চলে গেলে আমার প্রাণ আর থাকবে না। খেলা মোর ধন রে, এই তো বটে। বলছিলাম কি, বলছিল এখানে সবাই ওকে দেখিয়ে ফেলবে। তা বলছিলাম কি, ওই মন্দিরের ভেতরটা গেলে মন্দিরের মধ্যে তা ভগ্ন শিবের তো শিবত্ব নাই, তার ব্যবস্থাও নিয়েছি। বিশেষত এমন এই স্বর্গের অপসরীর জন্য ও হিন্দু মানে ত্যাগ করা তো পঞ্চা বটের পাষণ্ড। কোথায় যাবো দাদা? সামনে আয় না। রাধেশ্যাম, রাধেশ্যাম। ও বাবু, কি হবে? একটা কি হয়? বামুনের কাছে নাকি ভূত আসতে পারে না। হাত শক্ত। কি কর্তা উঠে এমন করে পড়ে রয়েছেন? হয়েছে কি? দাদা নাকি? দাদা, একটু আগে আমি ভূতের হাতে মরেছিলাম আর কি। এসে বলেছো ব্রাহ্মণ, তাই খুব ভালো হয়েছে। আর ভয় নাই। হ্যাঁ, আমি এই পথ দিয়ে যাচ্ছি, হঠাৎ মানুষের বোকানির শব্দ শুনে দেখবেন। তো ব্যাপারখানা কি বলুন তো? আপনি বা এখানে এখানে কেন, আর এরাই বা সব এখানে কেন? ও বাবা, ওদিকে আবার হানিফ কাদিমাগো আছে দেখছি। একদিকে না হয় বাঁচলাম, কিন্তু অন্যদিকে যে বিষম বিভ্রাট। কি করি? বাপু দাদা, তুমি তো সবই বুঝেছো, আর লজ্জা দাও কেন? আমি যেমন কর্ম করেছি তেমনি তার ফল পেয়েছি। হ্যাঁ দেখো ভাই, তোমার এই হাতে ধরে বলছি, আমাকে এই ভিক্ষাটি দাও, যেন এই কথা বাইরের কেউ জানতে না পারে। বুড়ো বয়সে
কথা প্রকাশ হলে আমার পুরো মানে ছাই পড়বে। তুমি আমার পরম আত্মীয়, আমি এর অধিক কি বলবো? কথাও আপনি হলেন বড় মানুষ, রাজা, আর আমি হলেন দরিদ্র ব্রাহ্মণ। আর সেই গম্ভীরটুকু যা অব্দি দিনান্ত অন্য জোটাও আমি আপনার আত্মীয় হব অমন ভাব কি আর করেছি? হয়েছে হয়েছে ভাই, আমি করলই তোমার সমস্ত দেবত্ব সম্পত্তি ফেরত দেব। আর আমার তোমার মাতৃস্বার্থে যে আমি সামান্য কিছু দান করেছিলাম তার সঙ্গে আরো 50টি টাকা দেব। শুধু এই কর্মটি করো যেন বাইরের এ কথা কেউ জানতে না পারে। কর্মটা যে বড় গরিত হয়েছে তা অবশ্যই বলতে হবে। আপনি যখন ব্রাহ্মণে কিছু দান করতে স্বীকার করলেন তা তো এক প্রকার প্রায়শ্চিত্ত করা হলো। আর সে প্রসঙ্গে আমার প্রয়োজনই বা আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। সালাম করি। আমার কোন সর্বনাশী উপস্থিত? বাবু, আমি ঘরে এসে ফকিরের তালাশ করলাম, তা সকলে বলে ভাঙা মন্দিরের দিকে পুটির সাথে তাই তারে খুঁজতে খুঁজতে আসি পড়েছে। তা আপনার যে মুসলমান হইতে সাজ গেছে তা জানতে পারলে ভাবনা কি ছিল? ফকি তো ফকি, ওর চাইতো সোনা চাঁদ আপনার জন্য আইনে দিতে পারতাম। তা এর জন্য আপনি এত তোর নিলেন কেন? তবা তবা। বাবা হানিফ, আমি সবই বুঝেছি। তা আমি এমন অহেতুক তোমার উপরে অত্যাচার করেছি তেমনি তার প্রতিফলও পেয়েছি। এখন আর কেন, এবার ক্ষান্ত দাও। হ্যাঁ দেখো ভাই, তোমাদের কিছু আমি দিতেও রাজি আছি। শুধু এই কর্মটি করো যেন এ কথা বাইরে প্রকাশ না পায়। হে ভাই, হে বাবা, তোর হাতে দিই। সে কি করতে পারবেন? আপনি যে নাড়ে দেড়া তো গাল পাচ্ছেন, তো আপনি খোদ এখন সে নাড়ে হইতে বসেছেন। এর চাইয়ে খুশির খবর আমার কাছে আর কি হইতে পারে? তা এই কথা তো আমার জাত কুটুম্ব কি হবে? সর্বনাশ, বলিস কি হানিফ? ও বাপ দাদা, আমি যে গেলেন তুমি না রক্ষা করলে আমার আর উপায় নেই। তুমি হানিফকে একটু বুঝিয়ে বলো। ওয়ানি একবার ইসকাই তোর সঙ্গে দুটো কথা বলি। আয় আয় আয়। রাছে রাছে এমন বিভ্রাটে মানুষে পড়ে, একে তো অপমানের শেষ, তারপরে জাতের ভয়। আমার মনে এমনই হচ্ছে যে পৃথিবী দুয়ার হলে আমি তার মধ্যে প্রবেশ করি। এই নাক বলছি, কান বলছি, এই কমে আমি আর নেই। কেন কথা বাবু, মেয়েদেরকে এখন আর পছন্দ হচ্ছে না? তুই দূর হতে ভাবি, তোর জন্য যে সর্বনাশ বসছে। সে কি কথা বাবু, এই মই আপনার বলতে হচ্ছিলাম, আরো কি কি হচ্ছিলাম, আর এখন ঘরে দূর করতেছ? শুধু লোকে দূর, এই জঘন্য কর্মটাই আমি আজ থেকে দূর করলাম। আর এতেও যদি ভক্ত প্রসাদের চেতন না হয় তো তার দ্বারা দগ্ধকার দুনিয়াতে না। অফিসি, হ্যাঁ তাইলে তো কদার পেশা উঠল। উঠুক বাসা, কত থাকে তো ভিক কিনে গিয়ে খাবো। কে জানে বাবা, ওই নিরীমতিদের কাছে ভূত থাকে, তবে এ কোম্পানি করতে শিখছে। বাবু, আপনি হানিফকে 200 টাকা দিয়ে দিন, তাহলে সকল মিটে যায়। আচ্ছা আচ্ছা, 200 টাকা? ওরে বাবা রে, আমি যে ধনের প্রাণে মারা গেলেন। দাদা, কিছু কম সব হয় না? আগে না কোথাও, এর থেকে কমার কোনো মতেই সম্ভব না। ঠিক আছে, তাই দেব। চলো, আমি বিবেচনা করে দেখলাম যে এমন কর্মের দক্ষিণা তো এরূপই হওয়া উচিত। যাক ভাই, তোমাদের কাছে আমি বিলক্ষণ উপদেশ পেলাম। তোমাদের এই উপকারের কথা আমি চিরকাল মনে রাখবো। আর আমি যেমন অশেষ দোষী ছিলাম তেমনি তার উপযুক্ত প্রতিফল পেয়েছি। এখন নারায়ণের কাছে প্রার্থনা করি এমন দুর্মতি আমার যেন আর কখনো না ঘটে। বুড়ো শালিকের ঘাড়ে বোমা, ও বুড়ো শালিকের ঘাড়ে বোমা, বুড়ো শালিকের ঘাড়ে বোমা। বাইরে ছিল সাধুরা গান, আরে বাইরে ছিল সাধুরা গান, মনটা কিন্তু ধর্ম রোমা। বুড়ো শালিকের ঘাড়ে বোমা, বুড়ো শালিকের ঘাড়ে বোমা। পূর্ণ খাতায় জমা শোনো ভণ্ডামিতে 60টি কোবা, বুড়ো শালিকের ঘাড়ে বোমা, বুড়ো শালিকের ঘাড়ে বোমা। শিক্ষা দিলে কিলের সোটে, হাড় পুরিলে খয়ের
মোমা যেমন কম্ম করল ধম্ম বুড়োর ঘাড়ে দোয়া বুড়ো শালিকের ঘাড়ে দোয়া বুড়ো শালিকের ঘাড়ে দোয়া বুড়ো শালিকের ঘাড়ে দোয়া